খিদে পেলে মাথা গরম হয়ে যায় তোমার। ওরে বাবা, ওরে বাবা। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে গরম জল দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। 10টা বেজে গেছে, মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে আসতে হবে 10:30টার মধ্যে। তো স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি স্কুলে যাচ্ছি আমরা। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। ছোটো মেয়েকে খাওয়াবো, তারপরে ওকে ফ্রেশ করে ফ্যান করে দিব। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, ঠান্ডা অনেকটা কমে গেছে, পুরো রোদ উঠেছে। অনেক কাপড় চোপড় ধোয়া বাকি, কাপড় চোপড়গুলো ধুব। তো এদিকে বাড়িতে এসে দেখি মেয়ে কান্না করছে, তো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। সকালের নাস্তা চা বিস্কিট, সকালে যেরকম ভারী খাবার খাই না, এমনি দেরি হয়ে যায় খেতে খেতে, 11টা বেজে যায়, সেজন্য তারপর তাড়াতাড়ি রান্না করে 2টা 2:30টার মধ্যে ভাত খেয়ে নেব। তো ছোটো মেয়ে ঘুমায়নি, অনেকক্ষণ চেষ্টা করলাম, ঘুমাইলো না। তো বাবার সাথে স্নান করা দিই, স্নান করে দিলাম। এখন ঘুম পাড়ানোর চেষ্টা করবো খাইয়ে। তো দেখো কতগুলো কাপড় জমে গেছে, এখানেও কতগুলো কাপড় আছে, কাপড় হয়ে গেছে। কদিন রোদ ছিল না, তো আজকে অনেকটা রোদ উঠেছে, তো কাপড়গুলো ধুয়ে ছাদে মেলতে যাবো। অনেকটা দেরি হয়ে গেছে, ছুটি হয়েছে 1টায়, আমার আসতে দেরি হয়ে গেছে। ছুটি হ্যাঁ, তো ছাদে এসে কাপড়গুলো মেলে দিলাম, খুব তাড়াতাড়ি করে কাপড় দিলাম, কারণ রোদ চলে যাচ্ছে, অনেক দুপুর হয়ে গেছে। কি করছো? সানফ্লাওয়ার তুলতে দিদা বকবে না? আচ্ছা চলো 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 বাসা চলো। এই যে আমাদের ছোট ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে। ছোট ম্যাডাম এখন ঘুম থেকে উঠে গেছে, মাথা এখন গরম। হ্যাঁ, এখন মাথা গরম। দেখো আমার গায়ের উপর দাঁড়িয়ে যাচ্ছে চেতে, এমন রাগ শরীরের মধ্যে, কোলে থাকবে না। এই দেখো জিহ্বা বের করে ফেলছে, রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। হ্যাঁ দেখো একটা ফুল নিয়ে দুই বোনের মধ্যে কারাকারি। কি হয়েছে? বোন ওইটা দিও না, বোনো মুখে দিবে না ফুলটা। এই যে তোমার এত ফুল লাগে কেন? না মুখে দিবা না। হ্যাঁ এমনি খেলো। ওই দেখো ওর উদ্দেশ্য খালি মুখে দেওয়া। ওই দেখো ওই দেখো কি শুরু করছে দুই বোন মিলে। হ্যাঁ দিব না, খাবে না। তুমি ফুলটা সরা দাও, মুখে হাত দিতে হবে না, ফুলটা সরাই ফেলো। হ্যাঁ ফুলটা সরাই ফেলো। হ্যাঁ ব্যথা পাবে, ব্যথা আসতে। তুমি ছাং করবে না? চলো ছান করে আসি। হ্যাঁ ফুলটা সরাই ফেলে, চলো ছান করতে যাই। তো মেয়ে ছান হয়ে গেছে, মেয়ে এখন খাওয়ার জন্য রেডি, এখন দাঁড়ায় আছে কখন মা খাওয়া দিবে। নিজে তো খেতে পারে না হাত দিয়ে, ওকে এখন খাইয়ে দিতে হবে। তো ছোটোটাকে আগে খাইয়ে নিব, তারপর ওকে খাইয়ে দিব। এই দেখো ছোটো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ছোটো মেয়ে হ্যাপি 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 পিকু। ওকে পিকু বলে ডাকলে কি খুশি হয়ে যায়। পিকু পিকু উলি বলি। মেয়েকে খাওয়াবো। এখানে আছে একটা লাউ ঘন্ট, ডাল, আর হলো আর মাছ ভুনা। তো এই দিয়ে আজকে মেয়েকে খাইয়ে দিব। তো এখন বাজে বিকাল 4টা, দুই মেয়ে ঘুমিয়ে গিয়েছে। এই যে ছোটো মেয়ে আর ওইদিকে বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওরা ঘুমাবে 1-1.5 ঘন্টা, এরপর বড় মেয়ে টিউশন চলে যাবে। আর মেয়েরা বড় মেয়ের আজকে একটা অনুষ্ঠান আছে, ওখানে রাইমস বলবে আবৃত্তি অনুষ্ঠানে, তো ওখানে যাব। দুই বোনে একসাথে ঘুমতে করছে, ওরা দুজনে একসাথে ঘুমায়, একসাথে উঠে। বড়টা উঠছে ওর শব্দে, এই দেখো ছোটোটা উঠে তাকায় আছে। এখন দুইটাকে একসঙ্গে খাওয়াবো। দিদির সাউন্ড পাইলেই হলো। রাইমস বলতে যাবে? আমি সন্ধে বলবো। ঠিক আছে, হাততালি হয়ে যাক ওনার জন্য, হাততালি। কবি সুকাল পেচিস দেওবাচিস রোজিলিস। আবৃত্তি করছো? রাইমস বলছো? ভেরি গুড। আর কাটে কাটে আর কাল হতেছেন হাতে মারতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।